নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম গুড়মি আলুর পরোটার রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ একবার দেখে নিন। দেখুন, মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, আর এগুলোকে আমরা গুড়মি আলু নামেই চিনি। আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলোকে ছাল তুলে নিয়ে ছোট ছোট করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। এবার একটা বোল নিয়েছি, বাটি মেপে 2 বাটি পরিমাণ ময়দা ঢেলে দিলাম, প্রায় 250 গ্রামের মতো হবে। এবার ওই ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি, সামান্য পরিমাণে লবণ আর 2 টিস্পুন মতো সাদা তেল। এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওই গুড়মি আলুগুলো। আর ওগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই আগে থেকে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই। ওই ময়দার সাথেই হাত দিয়ে এইভাবে ম্যাশ করে করে অ্যাড করে দিলাম। তারপর ময়দার সাথে আলুটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে যে আগে থেকে ম্যাশ করার প্রয়োজন হবে না। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে আলুটাকে ময়দার সাথে জল না দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম। আর এবার সামান্য পরিমাণ জলের প্রয়োজন, তাই হাত দিয়ে অল্প অল্প করে জল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর সফট ডো রেডি করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। আর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন এই ডোটা আরও সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে আবারও 5-10 মিনিট ধরে সুন্দর করে একটু মাখিয়ে নেব। তারপর ওই ডো থেকে এইভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। আমার এখানে প্রায় 9টার মতো লেচি হয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ময়দার পরিমাণ বা আলুর পরিমাণটা বেশি বা কম করে নিতে পারেন। এবার দেখুন একটা বেলনি চাকি নিয়ে ওই ডোগুলোকে একটা একটা করে নিয়ে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। আর আমি দেখুন এখানে এই ত্রিকোণ শেপ করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও বেলে নিতে পারেন, তবে এইভাবে পরোটা ভাজার সময় যদি ত্রিকোণ শেপ করে ভেজে নিই তাহলে কিন্তু পরোটাটা বেশ ফুলে আর বেশ সফট হয়। এবার একটা তাওয়া গরম করে দেখুন একটা একটা করে বেলে রাখা ময়দাগুলো অ্যাড করে দিলাম। আর তারপর এদিক ওদিক হালকা করে একটু সেঁকে নেওয়ার পর ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। দেখুন এগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এইভাবে সমস্ত পরোটাগুলোকেই লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিলাম আর তারপর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, একদম বাজারে পেটাই পরোটার মতো সফট। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সাথে ছিল পাতলা পাতলা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আলুর দম। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের নতুন